সুকান্তদা বলে গেলেন যে লক্ষাধিক মেম্বার গতকাল হয়েছে, তো সেরকম মেম্বার হচ্ছে। নবান্ন অভিযানে ছেলেদের মার খাওয়া, জেল যাওয়া, অনেক কিছু ছিল। এইসবের পরে তারপরে আমাদের শুরু হয়েছে, মাঝখানে দুর্গাপুজোও ছিল। ছাত্র রাজনীতিটাই তো পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। বাংলায় ছাত্র রাজনীতির একটা গরিমা ছিল, সেটাকে নষ্ট করে দিয়েছে। হয় রিটায়ারমেন্ট নিন, আর না হলে সত্যি কথাটা বলুন। আজকে মেম্বারশিপের এখানে আমরা দেখলাম সুকান্ত মজুমদার এখানে এসে, এবং সুকান্ত মজুমদার তিনি বললেন যে একদিনে 1 লাখ সদস্য যোগদান করেছে। আপনাদের যে টার্গেট রয়েছে সেটা কি পূর্ণ করতে পারবেন, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে? দেখুন, নির্দিষ্ট সময়ের মধ্যে টার্গেট এত কোনো প্রাইভেট কোম্পানির মানে নয়। তখন আমি এমএনসিতে চাকরি করেছি, আমি জানি জিনিসটা কি হয়। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেম্বার হচ্ছেন, এবং মানুষের সেই একটা মানে বলেন যে কোনো প্রোডাক্টের আপনি যদি সেলসের ভাষায় বলেন একটা পুশ আর একটা পুল থাকে। আমাদের ক্ষেত্রে পুল রয়েছে এই মেম্বারশিপটার। এবং এই যেমন সুকান্তদা বলে গেলেন যে লক্ষাধিক মেম্বার গতকাল হয়েছে, তো সেরকম মেম্বার হচ্ছে। এবং আমাদের একটাই হচ্ছে, আমরা একটু দেরি করে শুরু করেছি, যেহেতু আরজিকর কাণ্ড এরকম একটা নরকীয় ঘটনা ঘটেছে। তারপর দীর্ঘদিন 24 দিন লাগাতার ধর্না, আন্দোলন, অ্যারেস্ট, বন্ধ, তার মধ্যে হচ্ছে নবান্ন অভিযানে ছেলেদের মার খাওয়া, জেল যাওয়া, অনেক কিছু ছিল। এইসবের পরে তারপরে আমাদের শুরু হয়েছে, মাঝখানে দুর্গাপুজোও ছিল। তো তারপরে শুরু হওয়াতে স্বাভাবিক অর্থে আমরা লেট স্টার্ট করেছি, বাট উই আর পিকিং আপ ফাস্ট। এই যে লেট স্টার্ট করেও তাড়াতাড়ি অন্য রাজ্যের সঙ্গে তুল্যমূল্যভাবে দৌড় করে সেই জায়গায় ধরে নেওয়া, সেটাই যে কোনো সঠিক দিশায় যারা চলে তাদের একটা লক্ষণ থাকে। তাই সঠিক দিশায় বিজেপি চলছে, এবং সেইভাবেই সদস্যতা বাড়বে। মানুষের থাকলে মানুষ আস্তে আস্তে এগিয়ে এসে সবাই মেম্বার হচ্ছেন। আমরা দেখছেন ডোর টু ডোর যাচ্ছি, এখানে ক্যাম্পেন হচ্ছে, সব জায়গাতেই সেটা হচ্ছে। আচ্ছা দাদা, আমরা ইতিমধ্যে জানি যে থ্রেড কালচার নিয়ে তৃণমূলের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ভট্টাচার্যের যে বলতে গেলে গোষ্ঠী কোন্দল ইতিমধ্যে সবার সম্মুখে চলে এবং দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন তৃণাঙ্কুরের সময় কেন তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েছেন আমি বলতে পারবো না। মানে উনি হয়তো তৃণমূল ছাত্র পরিষদ করেছেন আজ থেকে 30 বছর আগে, এখন হয়তো খোকা ভেবে তাদের গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েছেন। যদিও আমার মনে হয় এটা একান্ত তাদের দলের বিষয়, আমার মন্তব্য করা উচিত নয়। কিন্তু একটা কথা বলতে পারি যে দেখুন, এই গোষ্ঠী কোন্দল করুক আর যাই করুক, এর যদি ক্রাস্ট অফ দ্য ম্যাটার আপনি বলেন, ছাত্র রাজনীতিটাই তো পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। যে ছাত্র রাজনীতি, আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমরা অনেকে ছাত্র রাজনীতির প্রোডাক্ট, অ্যাক্রস পার্টি লাইন আছে, কিন্তু তারা তো সবাই যখন নির্বাচন ছিল সেই ছাত্র রাজনীতি করে এসছে। এখন তো বিগত 6-7 বছর ধরে কোনো ছাত্র রাজনীতির মানে ছাত্র নির্বাচনই হয় না। তাহলে ছাত্র রাজনীতিটা কোথায় হয়? যে ছাত্র রাজনীতিতে নির্বাচন নেই সেখানে ছাত্র রাজনীতি হয় না। তো তারা জানেও না কীভাবে ডায়াসিং করতে হয়, কিভাবে ক্যাম্পেইন করতে হয়, কিভাবে সিআর দাঁড় করাতে হয়, কিভাবে নমিনেশন দেওয়াতে হয়। তাই আমি বলবো যে ছাত্র রাজনীতিটা ফিরে এলে তারপরে বোধহয় এইসব হলে এদের ভালো হয়। তার কারণ হচ্ছে এই যে এখন যে কোনো ছাত্র সংগঠনই বলুন, তাদের ছাত্র রাজনীতি নেই। এরা তো সেই পুরনো 7 বছর আগের যে জিএস ছিল তৃণমূল ছাত্র পরিষদ, তাদের সে কাকু হয়ে গেছে। সে হচ্ছে ভাবছেলে একসাথে সবাই রাজনীতি করছে, ছাত্র রাজনীতি করছে, সবাই ছাত্র। এটা ছাত্র রাজনীতির পক্ষে বাংলায় ছাত্র রাজনীতির একটা গরিমা ছিল, সেটাকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে ফিরহাদ হাকিম তিনি রাজ্যে পুলিশের কাজে অসন্তুষ্ট বলেছেন, এবং তারপরে দেখলাম যে লোকসভা সাংসদ সৌগত রায়ও তৃণমূলের তরফ থেকে তিনিও বিরক্তি বোধ করছেন, কিন্তু পুলিশ মন্ত্রীকে কেন কিছু বলছেন? আরে ওনারা মাঝে মধ্যে বিরক্ত বোধ করেন, যখন ওনাদের চাক করে আগুনটা লেগে নিজেদের কোনো জলে, তখন ওনারা বিরক্ত বোধ করেন। আবার যখন ওনাদের স্প্রে মেরে ঠান্ডা করে দেয়, আবার সবাই ঠান্ডা হয়ে যান। এগুলোকে, এই ধান্দাবাজি ছেড়ে যদি বিপ্লব করতে, সত্যি প্রতিবাদ করতে হয়, দাঁড়িয়ে প্রতিবাদটা করুন না, সত্যি কথাটা বলুন না, মানুষের জন্য বলুন না। শুধু নিজের হাতে ঘা লাগলে তখন বলবো, আর মানুষের জন্য কথা বলবো না, এটা তো ঠিক না। আমরা তো বারবার ধরে বলে আসছি এই আরজিকর কাণ্ড নিয়ে যে এই যে বস্ট অফ ইনভেস্টিগেশন, তার জন্য আজকে ন্যায় বিচার হচ্ছে না। তখন সৌগত রায় আর ফিরহাদ হাকিম কেন মুখ খোলেননি? কেন চুপ করে বসছিলেন? আরজিকর তো এই কলকাতার মধ্যে, উনি তো কলকাতার মহানাগরিক, কলকাতার মহানাগরিকের কোনো দায়িত্ব নেই? আমি কন্ডেম করছি যে ঘটনাটা ঘটেছে, কাউন্সিলরের ওপর যে বন্দুক নিয়ে যে অ্যাটাকটা হয়েছে স্বরূপ ঘোষের ওপর, সুশান্ত ঘোষের ওপর, আমি সেটাকে কন্ডেম করছি। মানে সিভিয়ারলি কন্ডেম দ্য অ্যাটাক। আমি তো বলছি না, কাউন্সিলর যদি আজকে সেফ না থাকে, তাও শাসক দলের
তাহলে সাধারণ মানুষ কী করে সেফ থাকে? কিন্তু তার সাথে এটাও বলছি, তাহলে এই প্রতিবাদটা তো আর জি কর কাণ্ডের সময় আসা উচিত ছিল ববি হাকিমের কাছ থেকে। ওয়াই ওয়াজ হি স্লিপিং? দলদাস হয়ে রয়েছেন এই নিজেদের সত্তা বিক্রি করে যারা আন্দোলন করতে ভুলে গেছেন। কেন ওনারা যখন আন্দোলন করেছিলেন বহু বছর আগে, তো ওনাদের সবার বয়স হয়ে গেছে, তাই ওনাদের বলবো নয় রিটায়ারমেন্ট নিন, আর না হলে সত্যি কথাটা বলুন। সৌগত বাবু, ফিরহাদ হাকিম বাবু, সত্যি কথাটা বলুন। আমরা যেটা বলছি যে এই কলকাতা পুলিশ, এই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে হবে না। তার কারণ তার মাথার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। আমরা তো বারবার করে বলছি। তাহলে যতক্ষণ না মানে আমার বাড়ির কেউ আক্রান্ত হবে আমি মুখ খুলবো না, তাই তো? তারাও প্রাণ সংকটে রয়েছে। আর ওনার কাউন্সিলর যখন রিভলভার দেখেছে তখন উনি মুখ খুলেছেন। আমি বারবার বলছি, ওটা আমি কন্ডেম করছি ঘটনাটাকে। ওই ঘটনাটা একদম সঠিক ঘটনা নয়, এবং যারা আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। যারা ওর পেছনে রয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত। কী বিষয় নিয়ে তো আমি বলতে পারবো না, কিন্তু কলকাতা এই গুন্ডারাজ ছিল না। এই সকাল দিনে দুপুরে রিভলভার ঠেকিয়ে দিচ্ছে বুকে, এ জিনিস আমরা দেখিনি। হিন্দি সিনেমায় 90s দেখাতো। এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, এখন যদি কেউ আমার বুকে রিভলভার ঠেকিয়ে গুলি করে দিয়ে চলে যায়, আমি বিরোধী রাজনীতি করি বলে কী করবো? প্রাণটা চলে যাবে, আমার বাড়ির লোক কাঁদবে, আমার কার্যকর্তারা কাঁদবে। কিন্তু কথা হচ্ছে এরকম ললেসনেস আসবে কেন? চারিদিকে এত নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় বলুন তো এরকম ঘটনা ঘটছে? আপনি বলুন, উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছে, কর্ণাটকে নির্বাচন হয়েছে, রাজস্থানে নির্বাচন হয়েছে, হরিয়ানায় নির্বাচন, হিমাচলের নির্বাচন হয়েছে। কোথাও আমরা হেরেছি, কোথাও আমরা জিতেছি। আমরা যেখানে হেরেছি আমরা অভিযোগ করে নিই যে আমরা আক্রান্ত হয়েছি, যেখানে আমরা জিতেছি সেখানেও বিরোধীরা অভিযোগ করে নিই তারা আক্রান্ত হয়েছে। তাহলে একমাত্র পশ্চিমবঙ্গে বারবার কেন এই এক জিনিস আসছে যে এখানে যে শাসক হবে সে গুলি করবে, মাথা ফাটিয়ে দেবে, বাড়ি গর্দ ছাড়া করে দেবে? আমার বাড়িতেও হামলা হয়েছিল। এটা কি রাজনীতি? মানুষ যাকে মনে করে, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে, তা না মানে চমকে ধমকে ভোট দেওয়া। তো ভাই, যদি এত কাজ করে থাকো মানুষকে ভোট দিতে দাও না। কেন আমাদের প্রার্থীর গাড়ি ভেঙে দিতে হচ্ছে? কেন রাস্তায় রিভলভার নিয়ে অন্য লোককে গুলি করতে যেতে হচ্ছে, বোম মারতে যেতে হচ্ছে? এই ললেসনেস হ্যাজ টু স্টপ, দিস ললেসনেস হ্যাজ টু স্টপ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ভাবছেন যে এই মানে সিপিএমের কায়দায় ক্ষমতা ধরে রাখবেন, তত উনি রসাতলে যাবেন। আর যারা প্রকৃত অর্থে, আমি তো বলছি সিপিএমকে এখনও যারা ভোট দেন বা কংগ্রেসকে যারা ভোট দেন, আমি নেতাদের কথা বলছি না, তাদেরকে বলবো ওই দুটি দলের থেকে কিছু হবে না। ওরা ইন্ডিজোটে গিয়ে পিন্ডি চটকায় দিল্লিতে, আর এখানে এসে আবার ন্যাকা ন্যাকা লড়াই করে। তাই যদি সত্যি সত্যি লড়াই করতে চান যারা ভোটার এখনও যারা রয়েছেন ওখানে, বিজেপির ছাতার তলে আসুন, একসাথে মিলে এই তোলামূল সরকারকে নিপাত করুন, তবে এরা নিপাত যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।